যাদের সরকার ক্ষমতায় ছিল, যাদের দল ক্ষমতায় ছিল, তারাই চাকরি পেয়েছে। যাদের দল ক্ষমতায় ছিল না, চাকরি পায়নি। যাদের দল ক্ষমতায় ছিল তারাই চাকরির পদোন্নতি পেয়েছে, আর যাদের দল ক্ষমতায় ছিল না তাদের চাকরি পদোন্নতি হয়নি। যাদের দল ক্ষমতায় ছিল পেট পুড়িয়ে খেয়েছে, আর যাদের দল ক্ষমতায় ছিল না তারা ধুকে ধুকে মারা গেছে। যাদের দল ক্ষমতায় ছিল হাজারো খুন করার পরে নির্বিঘ্নে বুক উঁচা করে রাস্তায় হাঁটছে, কিন্তু যাদের দল ক্ষমতায় ছিল না জেলখানায় ধুকে ধুকে মরছে। যাদের দল ক্ষমতায় ছিল হাজার খুন করলে মাপ, আর যাদের দল ক্ষমতায় ছিল না ফাঁসি গতিতে ঝুলছে। এইদিকে চেয়েছিলাম, এটা আমরা চাই না। আমরা কি দেখেছি? এই 53 বছরে যারা এই ক্ষমতায় ছিল তারা এই জনগণের মাথার উপরে নুন রেখে বড়ই খেয়েছে। যারা এই ক্ষমতায় ছিল তারা তাদের সেফটির জন্য, সরকারের সেফটির জন্য আইন প্রণয়ন করেছে, কিন্তু জনগণের সেফটির জন্য আইন প্রণয়ন করতে ব্যর্থ হয়েছে। আপনি দেখেন আজকে র্যাব কাকে নিরাপত্তা দেয়? সরকারকে। আজকে বিজিবি কাকে নিরাপত্তা দেয়? সরকারকে। আজকে ডিবি কাকে নিরাপত্তা দেয়? সরকারকে। আজকে পুলিশ কাকে নিরাপত্তা দেয়? সরকারকে। আজকে ডিজিএফআই কাকে নিরাপত্তা দেয়? সরকারকে। আজকে এনএসআই কাকে নিরাপত্তা দেয়? জোরে বলেন। কিন্তু জনগণকে নিরাপত্তা কে দিবে? জনগণের নিরাপত্তা কে দিবে? না। আজকে 53 বছর পর্যন্ত জনগণের নিরাপত্তার জন্য আইন করা হয় নাই, বরং জনগণকে মার্ডার করার জন্য, হত্যা করার জন্য, গুম করার জন্য, খুন করার জন্য, জুলুম অত্যাচার করার জন্য আইন করা হয়েছে। এই আইনকে ভাঙতে হবে, এই আইনকে ভাঙতে হবে, এই কালো আইনকে বাতিল করতে হবে, জনগণের সেফটির জন্য আইন করতে হবে। আপনি দেখেছেন যারা বিগত দিনের সরকার ছিল, ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করেছে। কত হাজার কোটি টাকা? আপনারা দেখেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার এক পিয়ন 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকা? আর শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমার পিয়ন তো হেলিকপ্টারে ঘোরে। শেখ হাসিনার পিয়ন হেলিকপ্টারে ঘুরে, আর আমাদের দেশের জনগণ ধুকে ধুকে মরে। শেখ হাসিনার পিয়ন তার 400 কোটি টাকার মালিক, আর আমাদের দেশের জনগণ ক্ষুধার কারণে বাচ্চাকে বিক্রি করে দেয়। আজকে দেখা যায় যারা সরকারে থাকে, ক্ষমতায় থাকে, তাদের টেবিলে তো হরেক ডিজাইনের খাদ্য থাকে, আর বাংলাদেশের জনগণ এক মুঠো খাদ্যের জন্য ডাস্টবিনে কারা কুকুরের সাথে লড়াই করে। আজকে যারা ক্ষমতায় থাকে তাদের বস্ত্রের কোনো অভাব নেই, আর আমাদের দেশে হাজারো জনগণ বিভৎস অবস্থায় রাস্তায় ঘুরতে থাকে। আজকে যারা ক্ষমতায় থাকে তাদের তো কানাডার মধ্যে বেগম পাড়া করেছে, বহুত বাড়ি করেছে, আর যারা ক্ষমতা নেই আমার জনগণ আজকে খোলা আকাশের নিচে রৌদ্রের মধ্যে পুড়ে আর বৃষ্টির মধ্যে ভিজে। এই বৈষম্য চাই না। যারা ক্ষমতা আছে তাদের বাচ্চারা বিদেশে পড়াশোনা করে, আর আমাদের দেশে হাজার গরিব মেধাবী ছাত্র, হাজারো গরিবদের মেধাবী ছাত্র তারা পয়সার অভাবে পড়তে পারে না। এই বৈষম্য দেখতে চাই না। আজকে জেলে তাঁতি কামার মজদুর তাদের পেটে লাথি মারে, আর যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়। এইটা দেখতে চাই না। আজকে আপনাদের সুনামগঞ্জ সিলেটবাসীর সাথে কি বৈষম্য করা হচ্ছে? আজকে পরিবেশের দোহাই দিয়ে আপনার নদীগুলির থেকে পাথর উত্তোলন করা এবং বালি উত্তোলন করা বন্ধ করে দেওয়া হয়েছে। কিসের দোহাই দিছে? জোরে বলেন। এটা পরিবেশের দোহাই নয়, এটা ভারতের চাপানো আইন।